মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপনে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সন্ধ্যা নামতেই সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি ভবন ভরে ওঠে লাল সবুজ সহ নানা বর্ণের আলোকসজ্জায়। বিজয় মানেই উৎসব আর গর্ব। রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে পতাকার রঙের আলোকসজ্জা। জাতীয় সংসদ ভবন, হাইকোর্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা মোড়ানো হয়েছে লাল সবুজের চাদরে। শুধু সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোও সামিল হয়েছে বিজয় উদযাপনের আলোকসজ্জায়। আলোকসজ্জার মধ্য দিয়েই কোথাও কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় বাঙালি। আলোকসজ্জা এবং মানুষের উচ্ছ্বাস নিয়ে আরও খবর জানাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, টিএসসিতে এই মুহূর্তে কেমন আয়োজন দেখছেন বিজয় দিবসের, এবং আয়োজন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কি বাড়ানো হয়েছে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিজয় দিবসের আয়োজনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে কিন্তু ব্যাপক পরিমাণে বলা চলে যে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত রাত থেকে কনসার্ট চলছিল। এখনো কিছুক্ষণ আগে ঠিক 12টা 1 মিনিটে এখানে কিন্তু আতশবাজি ফোটানো থেকে শুরু করে আমি যদি আপনাকে একটু দেখাই, ফানুস উড়ানো, এখনো কিন্তু এখানে শত শত মানুষ এসে এখানে জড়ো হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের যেসব মানুষরা আছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং এখানে কিন্তু বিজয় দিবসের যে উদযাপন সেটি কিন্তু অনেকে উপভোগ করছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু অনেকেই এসেছেন পরিবারের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে। এর মধ্যে ছোট সদস্যরাও আছেন, যেহেতু করোনার কারণে অনেকেই অনেকটা বিনোদন বিমুখ হয়ে গিয়েছিল এবং যার কারণে আজকে কিন্তু টিএসসিতে আমি আপনাকে এখন যেই দৃশ্যগুলো দেখাচ্ছি দেখে মনে হবে না যে আসলে করোনা পরিস্থিতিতে কোনো পরিমাণ বাধা বিপত্তি এই বিজয় দিবস উদযাপনকে বিঘ্নিত করতে পারে, এই ধরনের কোনো দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এক পাশে কনসার্ট হচ্ছে, আরেক পাশে কিন্তু আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো সহ এখানে কিন্তু মূলত হচ্ছে দেশপ্রেমী যারা আছেন তারা কিন্তু বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন। আরেকটা বিষয় যেটি বলছেন, মূলত আমরা রাত থেকে যখন সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যখন তখন কিন্তু দেখছি যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আপনার আলোকসজ্জা করা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। মূলত নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা আছেন, সাদা পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মাঠে নিয়োজিত আছেন এবং বিশেষ করে টিএসসি এলাকাটির মধ্যে যেহেতু এখনও কনসার্ট হচ্ছে এবং বিজয় দিবস উদযাপনের বিভিন্ন আনুষ্ঠানিকতা এখনও চলছে, সেই কারণে কিন্তু পুরো এলাকাটি বলা চলে আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি ঘিরে রেখেছে। এখানে কিন্তু আমরা আসার পর আরেকটা বিষয় দেখেছি, এখানে শুধু বাঙালি নয়, বিভিন্ন বলা চলে ফরেনার যারা আছে তারাও এখানে এসেছেন এবং বিজয় দিবস উদযাপনের যে দৃশ্য সেটি দেখতে কিন্তু তারা এখানে এসেছেন। বলা চলে গতবারের তুলনায় এবার কিছুটা সীমিত করতে হতো, যদিও বিজয় দিবস উদযাপন হচ্ছে, কিন্তু আনন্দের বা উল্লাসের কিন্তু কোনো কমতি আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে মূলত যারা এখানে আসছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আয়োজনে এক পাশে যখন কনসার্ট চলছে, পাশাপাশি কিন্তু এখানে কিন্তু ফানুস উড়ানো সহ এখানে আরো নানান কর্মসূচি চলছে। আমি যদি আপনাকে আরেকটু প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটি কিন্তু আতশবাজি ফোটানোর কারণে একেবারে মুড়মুড় শব্দে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কি রাজধানীর আর কোথাও কোনো আয়োজন আছে কিনা নাহিদ? এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য জায়গায় শুধুমাত্র আলোকসজ্জার যে দৃশ্যপট সেগুলোই দেখেছি। বর্ণিল সাজে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকার আদলে কিন্তু বিভিন্ন ভবন সাজানো হয়েছে। এই ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একমাত্র বলা চলে যে আমরা যেটি দেখতে পেরেছি এরকম আয়োজন চলছে। অন্য কোথাও আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের আয়োজন কিন্তু করতে দেওয়ার ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও একটি নিষেধাজ্ঞা রয়েছে। আর করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব এই ধরনের আনুষ্ঠানিকতাও কিন্তু সীমিত করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।